বাকি পুরা ভারতবর্ষের সব রাজ্যগুলি যদি এই নির্দেশিকাকে মানতে পারে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন মানছে না? তার কি উদ্দেশ্য? এটা মানতে হবে। এখানে একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা কাউন্সিল অফ ত্রিপুরা হদা, আমরা নিরপেক্ষ, নন পলিটিক্যাল। এখানে আমরা একটা কারণে এখানে জয়েন করেছি। আজকে আমাদের এখানে নোয়াতা সম্প্রদায়ের হদাকরা এসেন এবং মুছই সম্প্রদায়ের সরপা এসেছেন এবং মুরাসিং সম্প্রদায়ের আয়ুষ্মান কার্ড আছে। কিভাবে হয়? ত্রিপুরা সরকার কিভাবে এটা দেখছে না? সব কাগজপত্র ইলেকশন হলে রতনগর হয়ে রৈসাবাড়ি হয়ে তারা ভোট দিতে আসে, তাদের কাছে ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে। অথচ এখনো গন্ডাছড়ে চলে যান SDM অফিসে, সব বুদ্ধিস্ট লোকগুলা লাইন ধরিয়ে ওই আধার কার্ড বানাচ্ছে, PRCD নিচ্ছে, এটা চলছে, রেশন কার্ড জোগাড় করছে। তারা কারা? তারা কারা? এখানে ত্রিপুরায় যে এসে বসবাস করবে, আমাদের জমি জমা চাকরি নষ্ট করে নিয়ে যাচ্ছে, তারা MLA হচ্ছে, তারা বড় বড় কথা। এবং তাদের আমি স্পষ্ট করে বলতে চাই, আমি মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির কাছে কাউন্সিল অফ ত্রিপুরা তরফ থেকে আমরা চিঠি দিয়েছি যে নারকেলকুণ্ডে উগ্রপন্থীর UPDF এর ক্যাম্প আছে। আমাদের বলার পর সেটা এখন সিভিল ড্রেসে আছে, এখনো আছে। এবং আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন, আপনারা নারকেলকুণ্ডে যান এবং যে কোনো বাগানে আপনারা দেখেন তার কাগজপত্র কোথায় আছে, কে মালিক, দেখা যাবে বাংলাদেশ নতুবা দিল্লি নতুবা বেঙ্গালুরু এই লোকগুলো আছে, তাদের পৌঁছায় আম বাগান হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্যের কোনো বুদ্ধিস্ট চাকমা বাইরা ত্রিপুরার লোকের তারাই থাকতে পারছে না, তারাই জায়গা হারাচ্ছে। আর ত্রিপুরা রাজ্যের যারা বাঙালি যারা রয়ে গেছে, আমি তো বললাম যে ব্যানার্জি এন্ড গঙ্গের যে অবস্থা, তারাও থাকতে পারছে না। বাংলাদেশে এসে যে মোহনপুর এই যে বামুন্দিয়া অঞ্চলে আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, আমার কাছে কৃষকরা এসে বলতো যে পাশের জমিটা বাংলাদেশিরা ক্রয় করছে। পাশের জমিটা আমরা আগে 10 ফুরা দিতাম, তারা 20 ফুরা দিয়ে এই জমিটা নিয়ে যাচ্ছে। এই হলো অবস্থা। আপনার কামালঘাট যান, বামুন্দিয়া যান, মোহনপুর যান, সব জায়গাতে সিমরান যান, দেখবেন প্রচুর। আমি কিছুদিন আগে বাবা নার্সারি এখানে চলে গেছিলাম, একটা বিল্ডিং দেখিয়েছে, বলছে এটা বাংলাদেশের কিনা, তালা দেওয়া, তারা যখন দরকার হয় এদিকে আসে, আবার তালা দিয়ে বাংলাদেশে চলে যায়। কি অবস্থা! যার কারণে ত্রিপুরা সরকারকে যে বিজেপি গভর্নমেন্ট ভারতবর্ষে আর